আমার যদি ভাষা না জানি তাহলে কি আমাকে ইমিগ্রেশন থেকে ব্যাক করতে হবে? যারা নতুন বা পুরাতন ভাইয়েরা জমা দিয়ে রাখছে পাসপোর্ট, তারা আসতে গেলে অবশ্যই ভাষা শিখতে হবে। আমার বড় ভাইয়ের থেকে এখন জানতে পারলাম, তার সাথে আমি দেখা করছি বা তার সাথে আমার ফোনে কথা হয়েছে। মন্ত্রণালয় থেকে ডাইরেক্ট এখনো কোনো ডিক্লেয়ার দেয় নাই। ডিক্লেয়ার দিব তখন ভাষা লাগবো বা কাজের দক্ষতা লাগবে, এটা হলো পরে। ডিক্লেয়ারই তো আসে না এখনো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস। আর সাইপ্রাসে আসার জন্য যারা 2025 সালে পাসপোর্ট জমা দিয়েছেন বা পুরাতন ভাইয়েরা জমা দিয়ে রাখছেন, যা 6 মাস 1 বছর হলো, তাদের একটাই কমেন্ট যে ভাই সাইপ্রাসে নাকি নতুন নিয়ম হয়েছে, যারা ভাষা না জানে তাদের ইমিগ্রেশন থেকে ব্যাক করতে হবে, না হয় আপনার যে কাজের স্কিল জানা আছে এটার উপর একটা সার্টিফিকেট জমা দিতে হবে, তাছাড়া ভিসা উঠবে না। আসলে মূলত ভিডিওটা এজন্যই বানানো। আমি আসলে আমার বড় ভাইয়ের থেকে এখন জানতে পারলাম, তার সাথে আমি দেখা করছি বা তার সাথে আমার ফোনে কথা হয়েছে। মন্ত্রণালয় থেকে ডাইরেক্ট এখনো কোনো ডিক্লেয়ার দেয় নাই যে ভিসা এখন বাইরে দেশে বা বাইরে ওইরকম কোনো ডিক্লেয়ার দেয় নাই এখনো। যখন ডিক্লেয়ার দিব তখন ভাষা লাগবো বা কাজের দক্ষতা লাগবে, এটা হলো পরে। ডিক্লেয়ারই তো আসে না এখনো। যে সঠিক তথ্যটা এটা আপনাদের জানিয়ে দিই। আপনারা অনেক বিভ্রান্তের ভিতরে আছেন। অবশ্যই অনেকে ভাবতেছেন যে আমরা যদি ভাষা না জানি বা আমাদের কাজের কোনো স্কিল না থাকে তাহলে হয়তো ইমিগ্রেশন থেকে আমাদের ব্যাক করতে হবে, না হয় আমাদের ভিসা উঠবে না। 2025 সালে যেসব ভাইয়েরা সাইপ্রাসে আসবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা দালাল কাছে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, ওই ভাইদের হয়তো বা আসাটা অতটা ইজি হবে না। তাদের অনেক প্রোটোকল মেনে তারপর আসতে হবে। যদি আপনি কোনো কাজ না জানেন তারপরও আপনার ভাষাটা মাস্ট জানতে হবে, শিখতে হবে। আর না হয় আপনি যদি কোনো কাজের উপর স্কিল থাকে তাহলে অবশ্যই আপনার একটা সার্টিফিকেট জমা দিতে হবে, তারপরে আপনার ভিসাটা উঠবে। 2021 সালের পরে আমরা যারা সাইপ্রাসে আসার জন্য অ্যাপ্লাই করি বা সাইপ্রাসে আসি, শুধুমাত্র তাদের পাসপোর্ট আর 2 কপি ছবি লেগেছিল। আর আমাদের পরে যারা 2022-24 সালে আসে তাদের পাসপোর্ট, 2 কপি ছবি আর জন্ম সনদের কাগজটা লেগেছিল, যেটা ডিজিটাল করা, বাংলা ইংলিশ দুইটাই থাকে। এটা বাংলাদেশ থেকে আর কি উঠানো যায়। আর 2025 সালে যারা আসবেন তাদের জন্য আসাটা এতটা সহজ হবে না, কারণ 2025 সালে 23 জানুয়ারি নতুনভাবে একটা আইন জারি করে বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ভাষা শিখতে হবে। আর যেসব ভাইদের কাজের উপর স্কিল আছে, যেমন আপনি রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, আপনি প্লাস্টার করতে পারেন, ওয়েল্ডিং, আপনি যে কোনো কাজ জানেন, ওই কাজের উপর আপনি একটা সার্টিফিকেট আপনি সরকারিভাবে, আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনি বাংলাদেশ থেকে সরকারিভাবে একটা সার্টিফিকেট নিয়ে তারপর সাইপ্রাসে জমা দিতে হবে, তারপরে আপনার ভিসাটা উঠবে। এটা 2025 সালে 23 জানুয়ারি এই আইনটা জারি করে। আসলে এখনও পর্যন্ত ভিসা কার্যক্রম শুরু হয় নাই, তাই অনেক দালাল বা অনেক এজেন্সি এটা জানে না, বা এটা শ্রম মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত উন্মুক্ত করা হয় নাই। যখন এটা করা হবে বা ভিসা উন্মুক্ত হবে, ভিসা উঠা শুরু হবে নতুনদের জন্য, তখন আপনাদের এটা হয়তো বা আপনাদের দালাল বা এজেন্সি এটা বলে দিবে। আসলে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব, সবাই সাথে থাকবেন। যারা বেসিক্যালি যারা কোনো কাজ জানেন না, যেমন রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল, এগুলাতে, সুপার শপে, এগুলাতে বেসিক্যালি আপনার কিছু না কিছু তুর্কি ভাষা জানতেই হবে। আর যদি নাও জানেন তো আপনার ইংলিশ মাস্ট জানতে হবে। আমি যখন 2021 সালের দিকে সাইপ্রাসে আসতে চেয়েছিলাম, তখন আমি একটা ভিডিও ফুটেজ মেক করি। আমি রেস্টুরেন্টে 5 স্টার হোটেলের জন্য একটা ভিডিও ফুটেজ বানাই। তো ওই সময় যখন আমার দালাল বা আমার এজেন্সি যখন অ্যাপ্লাই করে, তখন আমাকে বলছিল যে তুমি একটা ভিডিও ফুটেজ মেক করে দাও যে তুমি ইংলিশে কথা বলতে পারো। তখন আমি 5 মিনিটের 3-4 মিনিট হবে হয়তো একটা ভিডিও ফুটেজ মেক করি যে আমি ইংলিশে কথা বলতে পারি, আমার কিছু বেসিক, আমার সম্বন্ধে বা আমার পরিবার, বা আমি কি জন্য যাইতেছি সাইপ্রাস, আমি ইংলিশে কথা বলতে পারি নাকি, এইসব ব্যাপারে আমি একটা ইংলিশে একটা ভিডিও বানাই, তারপরে ভিডিওটা সেন্ড করি। আসলে মূলত যারা সাইপ্রাসে আসবেন
তারা হোটেল রেস্টুরেন্টে আসলে অবশ্যই আপনার বেসিক ইংলিশ জানতে হবে বা ইংলিশে কথা বলতে হবে, বা আপনি ইংলিশে বললে বুঝবেন এরকম আপনার অভিজ্ঞতা থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি হয়তো হোটেল রেস্টুরেন্টে ভিসা পাবেন না, কারণ আপনার এই দেশে 70%ই আপনার ট্যুরিস্ট আসে অন্য দেশ থেকে ঘুরতে। তাদের সাথে কথা বলতে বা তারা কি বললো এটা বোঝার জন্য অবশ্যই আপনার ইংলিশ ভাষা জানতে হবে। কিন্তু বর্তমানে এখনও শ্রম মন্ত্রণালয় থেকে ভালোভাবে মানে ওইরকমভাবে আইন পাশ করা হয় নাই যে এটা করতেই হবে বা ভাষা জানতেই হবে, না হয় আপনার কাজে যে স্কিলটা আছে স্কিলের আপনার একটা সার্টিফিকেট জমা দিতে হবে। অবশ্যই এটা হবে, কারণ অনেক ভাইয়েরা ফেক ভিডিও, মানে আমি যখন 2021 সালে আসি তখন শুধু একটা ভিডিও ফুটেজ নিত যে আপনি যে কাজটা জানেন, আপনি একটা ধরেন আপনি রাজমিস্ত্রি, ইট গাঁথতে পারেন, না হয় আপনি ওয়েল্ডিং করতে পারেন, আপনি প্লাস্টার করতে পারেন, টাইলস মিস্ত্রি, আপনি যে কোনো কাজ জানেন কাজের একটা ভিডিও ফুটেজ মানে কোম্পানি নিত। এখন দেখা যাইতেছে অনেক ভাইয়েরা আছে মিস্ত্রি না, মানে হেল্পারই করতে করতে মানে একটু সময় একটা আইডিয়া আসে না আপনার মিস্ত্রি হওয়ার আগে, যা হাফ মিস্ত্রি থাকে, তারা ওই ভিডিও শু করে যে আমি ফুল মিস্ত্রি। আসলে তারা এদেশে আসার পরে কাজ করতে পারে না। এই জন্য 2025 সালে নতুন আপডেট আনছে যে আপনার সরকারিভাবে আপনার একটা সার্টিফিকেট লাগবে। যেমন আপনার দুবাই, সৌদি, মালয়েশিয়া যেসব ভাইরা যায় 3 দিন বা 7 দিনে একটা কোর্স করে, তো আপনারা একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে আপনি যে কাজটা জানেন এটার উপরে একটা স্কিল আপনার যে জানা আছে ওই স্কিলের উপর একটা সার্টিফিকেট দেয়। মূলত এদেশে ভিসার জন্য ওই কপিটা লাগবে। আপনি শুধু জাস্ট 3 দিন বা 7 দিনের একটা কোর্স করবেন, তারপর ওই সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি, তাকে আমি ফোন দিছিলাম। আমার ভাই বলল যে না, আমি তো আমার কোম্পানিতে 2টা পাসপোর্ট জমা দিছি। আমার ভাই তার নিজের কোম্পানিতে লুক আনতেছে। সে বলল যে না, আমার কোম্পানি তো তেমন কিছু বলে নাই যে ভাষা জানতে হবে বা কাজের উপরে স্কিল থাকলে ওটা সার্টিফিকেট লাগবে, এটা এখনও আমার কোম্পানি আমাকে বলে নাই। বেসিক্যালি যে ভাষাটা, এটা আপনার বেসিক্যালি সাধারণ যে ভাষাগুলো আছে আপনার সম্বন্ধে, আপনি কোথায় থাকেন, কি আপনার নাম, আসার বিষয়, এরকম কিছু আর কি। আপনার যদি পুলিশে কিছু জিজ্ঞাসা করে বা তখন আপনি কিছু বলতে পারবেন আপনার সম্বন্ধে, আপনার কোম্পানির নাম, এই সব বেসিক্যালি যে ভাষাগুলো আছে এটা জানতে হবে। আপনারা যারা নতুন 2025 সালে আসবেন অবশ্যই বেসিক ভাষাগুলা এগুলা শেখার চেষ্টা করবেন। যেমন অনেক আপনার অ্যাপস পাওয়া যায়, যেমন আপনি ট্রান্সলেট থেকেও আপনি ভাষা শিখতে পারেন। আপনি ট্রান্সলেট থেকে ভাষা এখন শেখাটা অনেক সহজ, আপনি ইচ্ছা করলে শিখতে পারবেন। অবশ্যই আপনার 20-30%-এর মতো ভাষা ট্রাই করে শিখে ফেলবেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। অবশ্যই শ্রম মন্ত্রণালয় থেকে এখনও এরকম কোনো আইন পাস হয় নাই, যদি হয় তাহলে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।